কি রে মা, থামলি কেন? আব্বা, আমরা তো গরিব কেন? আমরা তো আগে গরিব ছিলাম না রে মা। আমরা আগে 3 বেলা গরম ভাত খাইতাম। তাইলে এখন আমাকে এত অভাব কেন? অ্যাক্সিডেন্টটা না হইলে তো আমার কোনোদিন অভাব থাকতো না রে মা। পায়ের চিকিৎসা করাইতে গিয়া টাকা জমি যা ছিল সব বিক্রি করছি, তাও পাওটা ঠিক হইল না। চিন্তা করিস না মা, পাও ঠিক হয়ে যাওয়ার পর আমি আবার গাড়ি চালাবো, আমার আর অভাব থাকবো না। কিন্তু মা যে কয় তোমার পা নাকি আর কোনোদিনও ভালো হইব না। না হইলে নাই, তুই আসিস না, তোর পা দিয়ে আমি দুনিয়া ঘুরবো। তুই আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। চল, ব্যাঙ্গলোর বাড়িতে কিছু পাওয়া যায় কিনা দেখি, চল। আব্বা, আমার অনেক ক্ষুধা লাগছে, হাঁটারও শক্তি নাই। তখন ওর বাসি ভাত খাইতে দিল, খাইলি না কেন? কাউরে চোখের সামনে ভক্ত দিয়া ভাত খাইতে দেখলে কি আর বাসি ভাত তরকারি খাইতে মন চাই কও? মা, কেউ যদি গোস্ত থাকা অবস্থায় যদি তোমার না দেয় তাহলে কি করবা কও মা? আব্বা, হ্যাঁ, তখন হেরা আমাকে গোস্ত দিল না কেন? তোর পেটের থেকে তার পেটের ক্ষুধা অনেক বেশি, এই জন্য দেয়নি। এরা তো প্রত্যেক দিন গোস্ত দিয়া ভাত খায়, তাও এগো পেটে ক্ষুধা। অবক্ষিতা পেটের খিদা না রে মা, অবক্ষিদা হইল মনের খিদা। আব্বা, আমার মনে হয় এগো ঘরে আরো গোস্ত আছে, এরা আমাকে মিশা কথা কইছে। থাকতে পারে মা, তাও তো দেয় নাই, আর না দিলে তো আমার কিছু করার নেই। So